রাষ্ট্র বানাতে চাই, একটি বহুত্ববাদী সমাজ নির্মাণ করতে চাই। যেই বাংলাদেশ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এটা কখনোই সমর্থন করে। বিষয়ে আপনাদের গণমাধ্যম থেকে কিছু তথ্য পেয়েছিলাম, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন বিষয়ে আপনাদের গণমাধ্যম থেকে কিছু তথ্য পেয়েছিলাম, সেগুলো আপনাদের সামনে। হত্যা সংগঠিত হয়েছে এবং এই গণহত্যার সম্মুখ সারিতে ফ্যাসিস্ট। প্রত্যেকটা দাবি ভৌতিক যৌক্তিক তো নাই, এটা হচ্ছে ভৌতিক দাবি। আমাকে তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 20 থেকে 25 জন নেতাকর্মী আমাকে আঘাত করে। আমি কুয়েট 2K22 ব্যাচের ইসি ডিপার্টমেন্টের শিক্ষার্থী। গতকালকে তারা একটি রাজনীতি মুক্ত ক্যাম্পাস গঠনের জন্য সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একটার সময় মানববন্ধন এবং মিছিলের আয়োজন করে। যেহেতু ওই সময়টা লাঞ্চ আওয়ার ছিল, আমরা ক্লাস করে আমরা 8-10 জন যাচ্ছিলাম, সেই সময় তারা মুখোমুখি অবস্থানে মিছিলটি নিয়ে আসছিল। আমরা তাদেরকে দেখে আমরা পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। এই সময়ে দেখা যায় যে কুয়েটে কিন্তু বর্তমানে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি বৈষম্যের এই কমিটি আছে, 74 জনের কমিটি আছে, এবং এই গতকালকের মিছিলে তারাই নেতৃত্ব দিচ্ছিল। আমরা যখন চলে যাচ্ছিলাম, একটি ভিডিও আপনারা হয়তো সবাই দেখেছেন, যে আমরা যখন চলে যাচ্ছিলাম তখন সেই কমিটির যে আহ্বায়ক ওমর ফারুক নাম, উনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন ওনার ওই মিছিলের সামনের সারির সকলকে যে ওরা যাচ্ছে। তখন সামনে থেকে তারা তেড়ে এসে আমাদেরকে জেরা করা শুরু করে। আমরা কোনো কথাই বলতেছিলাম না, কিন্তু আমাদেরকে জেরা করা শুরু করে যে তোমরা রাজনীতি আনতেছো, এই করতেছো, এরকম করে জেরা করতে করতে আমরা তখন ক্যাম্পাস থেকে বেরোতে চাচ্ছিলাম। তখন অমর একুশে টঙের ওখানে নিয়ে এসে আমাদের উপর আমাদের যারা ছিল সবার উপর চেয়ার ছুড়াছুড়ি করে, ধাক্কাধাক্কি করে এবং আহত করে। তারপরও আমরা কোনো রকম সহিংসতায় যাইনি। আমরা ক্যাম্পাস ত্যাগ করছিলাম। পকেট গেটের ধারে এসে রাহুল ভাই ছিল পকেট গেটের ধারে এসে, রাহুল ভাইকে তখন তারা টেনে হিসড়ে নিয়ে যে ফেলে মারধর করা শুরু করে, আমাকেও টানা হিসড়া করতে থাকে। আমরা তারপর বেরিয়ে যে পকেট গেটের ওখানে একটি দোকানে আশ্রয় নিয়ে, এবং ওখানে উত্তেজিত জনতা যারা ছিল, যারা লোকাল, তারা এসে জিজ্ঞেস করে যে কী হয়েছে। তখন তারাও তখন একটু উত্তেজিত হয়ে যায়, এবং তখন তারা পকেট গেটের ধারে গিয়ে তাদের সাথে একটু তর্কে জড়িয়ে যায়। এরপরেই ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু হয়ে একটা রণক্ষেত্রের মতন পরিস্থিতি তৈরি হয়ে যায় পকেট গেটের ওখানে। আমি রাহুল জাবেদ, আমি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের 3য় বর্ষের শিক্ষার্থী। আমার ছোট ভাই ইফাস যেটি বলল, আমি ঘটনার সাথে সম্পূর্ণ একমত। আমরা কালকে 15 থেকে 20 জন ছেলে ওদের মিছিলের পাশ দিয়ে যাচ্ছিলাম, এবং এক পর্যায়ে ওদের কিছু নেতাকর্মীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মী আমাদের উপর হঠাৎ আক্রমণ করা শুরু করে, এবং আমরা ওদের সাথে যখন কথায় পারছিলাম না, তখন তারা আমাদেরকে পাল্টা ধাওয়া করতে থাকে, এবং আমরা এক পর্যায়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আমাদেরকে সেটি করতে দেওয়া হয় নাই। আমাদের পকেট গেটে আমাকে আর ইফাজকে আটকে দেওয়া হয়, কিন্তু ইফাজ হয়তো কোনোভাবে বেরিয়ে যেতে পেরেছিল, বাট আমি সেটা পারি নাই। আমাকে তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 20 থেকে 25 জন নেতাকর্মী আমাকে আঘাত করে, কিন্তু আমরা এই কথাগুলো কাউকে বোঝাতে পারছি না। আপনাদের কাছে আমাদের একটি আবেদন থাকবে, আমরা যদি কোনো মিথ্যা কথা বলে থাকি, আপনারা আমাদের কুয়েটের সিসিটিভি ফুটেজগুলো চেক করুন। আমরা যদি বিন্দুমাত্র এখানে কোনো মিথ্যা কথা বলে থাকি, আমাদেরকে বলা হচ্ছে আমাদেরকে বহিষ্কার করা হবে। আমার এক জুনিয়র ছোট ভাই আমাকে একটু আগে বলছে, ভাই আমি কোনো অপরাধ করি নাই, আমাকে কেন বহিষ্কার করা হবে? এই কথা শোনার সাথে সাথে আমার মাই স্ট্রোক করবে, আমার কি অপরাধ এখানে? কিন্তু আমাদের দিকে কেউ তাকাচ্ছে না। আমরা তখন বের হয়ে আমরা একটি দোকানে আশ্রয় নিচ্ছিলাম, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আমাদের উপর ইটপাটকেল ছোড়া শুরু করে, এবং এই ইটপাটকেল এক পর্যায়ে স্থানীয়দের আঘাত করে, এবং তারপরে স্থানীয়রা ক্ষিপ্ত হওয়া শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপরে। এবং এর পরের ঘটনা আমরা কিছুই জানি না, কারণ তখন কিছু স্থানীয় আমাকে, ইফাজকে এবং আমার সহপাঠী ইউসুফ খানকে তারা মেডিকেলে নিয়ে যায়, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে আমরা এগুলো লিড দিচ্ছি। আমরা এখানে কেন আমরা জানি না আসলে আমাদেরকে এরকমভাবে কেনই করা হচ্ছে। আপনাদের কাছে আমাদের একটি আবেদন থাকবে, আপনারা সিসিটিভি ফুটেজ চেক করুন। আমাদের ভিসি স্যারকে তারা অপদস্থ করছে, আমাদের ভিসি স্যারকে তারা গায়ে আঘাত করতে একবারও ভাবছে না, আমাদের পুরো ভিসি স্যারকে তারা কালকে গায়ে ইট মেরেছে। কিন্তু এই সমস্ত কথাগুলো কোথায়? আমাদের কথা আপনাদের বিশ্বাস করার দরকার নাই, আপনারা সিসিটিভি ফুটেজ দেখুন।
কেননা ঘটনাগুলো যেখানে ঘটেছে সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল। আমি মনে করি আপনারা যদি এই জিনিসগুলো দেখেন তাহলে সম্পূর্ণ ঘটনা পরিষ্কার হয়ে যাবে। ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে আমাদের উপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আক্রমণ করেছে। প্রতিনিধি, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন গতকালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে রাহুল জাভেদ 2021-22 সেশন, ইফাজ ও ইউসুফ নামক 3 জন ছাত্রদল সমর্থকের উপর অতর্কিত হামলার মধ্য দিয়েই শুরু হয়। আমাদের কুয়েটে কোনো ধরনের কমিটিও নাই। আমাদের এই কুয়েটে ছাত্রদল করতে চায়, ছাত্রদল করতে তারা ইচ্ছুক। এই শিক্ষার্থীরা ক্লাস শেষে অতি সাধারণভাবে মিছিলটির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন কতিপয় মিছিলকারী তাদের দিকে অতর্কিতে তেড়ে গিয়ে হামলার সূচনা করেন। তাদেরকে ধাওয়া দিয়ে ও মারধর করে কুয়েট গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং গেটের কাছে একটি দোকানে আশ্রয় নিলে সেই দোকানদারকেও হেনস্থা করা হয়, যার জবাবে সেই দোকান মালিকের পরিচিত কিছু স্থানীয় লোকজন সশস্ত্র হামলা চালায় সেই মিছিলকারীদের উপর। সেই সহিংসতায় জড়িত কতিপয় স্থানীয় দলীয় কর্মীকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বলে আপনারা দেখতে পেয়েছেন। তবে তাদের কেউই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত নয় এবং ছাত্রদলের ইন্ধনে শিক্ষার্থীদের উপর হামলা চালানোর কোনো কারণও তাদের নেই। উক্ত সহিংসতায় ছাত্রদলের উক্ত সমর্থকরা কেবলমাত্র ভুক্তভোগী হিসেবে জড়িত ছিলেন বলেই এখনও পর্যন্ত জানা গেছে। তাদের 3 জনেই কুয়েটের সম্মান কোর্সের নিয়মিত শিক্ষার্থী এবং যেহেতু কুয়েটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো কমিটি গঠন হয়নি এবং এখনও পর্যন্ত কুয়েট ক্যাম্পাসে সদস্য ফরম পূরণ কার্যক্রম শুরু হয়নি, সেহেতু তারা 3 জন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নিবন্ধিত কর্মীও নন। তাই তাদেরকে কেন্দ্র করে ঘটা কোনো ঘটনাকে ছাত্রদলের হামলা শীর্ষক ঘটনা, যে কোড আনকোড ছাত্রদলের হামলা শীর্ষক ঘটনা হিসেবে প্রচার করা হবে সর্বৈবভাবে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত একটি কাজ। ফর্ম পূরণ কার্যক্রম শুরু না হলেও বাংলাদেশ জাতীয়তাবাদীর আদর্শে উজ্জীবিত শিক্ষার্থী হিসেবে পরিচিত বলে তারা সহ আরও কিছু শিক্ষার্থীকে হেনস্থা করার উদ্দেশ্যে চিহ্নিত এবং তালিকাভুক্ত করে সাধারণ শিক্ষার্থী ব্যানারের পিছনে লুকানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আন্ডারগ্রাউন্ড রাজনীতির ধারক বাহক ছাত্র শিবিরের গুপ্ত কর্মীরা ও ক্যাম্পাসে রয়ে যাওয়া ফেসিবাদী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুয়েট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন না করলেও এসব গুপ্ত ষড়যন্ত্রকারীদের ইন্ধনে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে উক্ত মব মিছিলটির পূর্বে ছাত্রদলের রাজনীতি নিষিদ্ধে চেয়ে ক্যাম্পাসে বিশাল ব্যানার টানানো হয় এবং মিছিল থেকে বিনা উস্কানিতে ছাত্রদলের উপরোক্ত সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে। এসব ঘটনা চলাকালে এবং পরবর্তীতে কোনোরূপ তথ্য প্রমাণ ছাড়াই স্থানীয় জনতার সাথে কুয়েট শিক্ষার্থীদের এই ন্যাক্কারজনক সহিংসতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের হামলা বলে পুরো ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করছি। কিন্তু সময়ের সাথে যত বেশি তথ্য উন্মোচিত হচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি যে ন্যাক্কারজনক এই ঘটনাটির সত্যরূপ পুরোই সম্পূর্ণরূপেই ভিন্ন। শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতার কারণে বর্তমানে ফেসিবাদ ও দখলদারিত্বের চর্চা যখন অসম্ভব, তখন সেই ফেসিবাদ ও দখলদারিত্বের সাংস্কৃতিক ধারক বাহক গুপ্ত ও নিষিদ্ধ সংগঠন শিবির ও ছাত্রলীগ সম্পূর্ণ আইন বহির্ভূত ও অবৈধ উপায়ে ক্যাম্পাস সমূহে সাধারণ শিক্ষার্থীর ভেষ ধরে গণতান্ত্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি করে ক্যাম্পাস সমূহে নিজেদের অঘোষিত দখলদারিত্ব জারি রাখার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশব্যাপী সকল ক্যাম্পাসে আমাদের সুস্থ, সুন্দর ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করে তোলার মাধ্যমে গণতান্ত্রিক সাংগঠনিক রাজনীতির সৌন্দর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরে এসব হীন ষড়যন্ত্রকে মোকাবেলা করব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। ক্যাম্পাসে কোনোরূপ দখলদারিত্ব ফেসিবাদ কায়েম করার অপচেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সদা বদ্ধপরিকর। প্রিয় ভাই ও বোনেরা, পরিশেষে আবারও আহতদের দ্রুত সুস্থতা কামনা করার সাথে সাথে উক্ত সহিংস হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং
কোনো যদি কিন্তু তবে ব্যতি রেখে এইসব ন্যাক্কারজনক ঘটনায় ও এসবের উস্কানিতে যারা জড়িত তাদেরকে সুষ্ঠু তদন্তপূর্বক তাদের সকলকেই বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। যে বাংলাদেশের আন্দোলনের ইতিহাস কিন্তু দীর্ঘ। আপনার যদি নিচে মুখ বন্ধ করে রাখেন, মানে মাথা ঝুলে রাখেন, যেমন কেউ দেখছে না, তার মানে আপনারা কেউ দেখছেন, কোনোভাবে বাধাপ্রাপ্ত হবে না। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখতে পাচ্ছি একটি নিউরনের 74 সদস্য বিশিষ্ট একটি কমিটি রয়েছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনার